আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দর্শক ভাইরা চলে আসলাম আরেকটি নতুন আপডেট নিয়ে। আমার সামনে আছে এই মুহূর্তে আবে জমজম এক নৌযান। আবে জমজম এক নৌযানের রিপেয়ারিং এর ও সংস্থার কাজ করিতেছে। তো দর্শক ভাইরা আবে জমজম এক নৌযানের ভিতরে ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে নিয়ে প্রবেশ করুম। এমনকি ভিতরের যে দৃশ্য এগুলা ইনশাল্লাহ দর্শক ভাইরা আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করুম। তো দর্শক ভাইয়েরা রিপেয়ারিং এর শেষে আবারও নতুন করে আবে জমজম এক নৌযান ইনশাল্লাহ আপনাদের মাঝে এই লাইনে চলে আসবে ঈদের উপলক্ষে নতুন রূপে লাইনে ফিরবে। আপনারা আমাদের পাশেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক ভাইয়েরা আবারও চলে আসলাম ঢাকা ডগিয়ার্ড কেরানীগঞ্জ। আমার সামনে আছে আবে জমজম এক। তো দর্শক ভাইয়েরা আমরা দেখতেছি আবে জমজম এক লঞ্চের আপনার রিভারিং এর কাজ করতেছে। তা আমি কিছুক্ষণের মধ্যে আবে জমজম এক লঞ্চের ভিতরে প্রবেশ করুম আর সংস্থার যে কাজ করতেছে এগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরুম। তো দর্শক ভাইরা এখন আর কথা নয়, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক ভাইরা আমি চলে আসলাম আবে জমজম লঞ্চের সামনের ফ্লোরে আন্নিতে। তো আমরা দেখতেছি এখানে রিপেয়ারিং এর কাজ চলতেছে। তো দর্শক ভাইরা আমরা দেখতেছি রিপেয়ারিং এর কাজ করতেছে। এই সে আপনার সামনের আন্নি। তো দর্শক ভাইরা আমরা দেখতেছি আবে জমজম এক লঞ্চের আপনার ভিতরে ডেকোরেশনের কাম করতেছে। আমরা দেখতেছি প্লেটের কাজ করতেছে, এই যে দেখেন। আহ, তো লঞ্চটা হয়তো ইনশাল্লাহ পুরোপুরি কাজের শেষে আবার আপনাদের মাঝে শীঘ্রই লাইনে আসবে। তো এই যে দেখেন দর্শক ভাইরা এখানে সংস্থার কাজ চলতেছে। তো আমি কিছুক্ষণের ভিতরে আপনাদের পিছনের দিকে। তো দর্শক ভাইরা আমি চলে যেতে গেছে আবজি জমজম লঞ্চের পিছনের দিকে। তা আমি আসলে এগুলা ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরুন। আমি এখন পিছনের দিকে যাইতেছি। তো এটা ডেকোরেশনের কাজ করতেছে। কাজের শেষে হয়তো ইনশাল্লাহ ঈদের আগে ভাগে ইনশাল্লাহ লাইনে ফিরবে। তো দর্শক ভাইরা আমি চলে আসলাম পিছনের দিকটা। তো দর্শক ভাইরা এই যে ইঞ্জিন রুম, আমরা দেখতেছি ইঞ্জিন রুমে আপনার এখনো কাজ নেই, তারপরও আলহামদুলিল্লাহ এই সে জমজম লঞ্চের ইঞ্জিন রুমের দৃশ্য। সে জমজম রুমের ক্যান্টিন, খাবারের ক্যান্টিন এসে পিছনের দিকে এই যে। তো আমি আছি এখন পিছনের দিকে। সে পানির হাউস। তো দর্শক ভাই শীঘ্রই আপনাদের মাঝে রমজানের আহ, ভিতরেই তো 10-12 রোজার ভিতরেই আবার ইনশাল্লাহ লঞ্চটা লাইনে চলে আসবে। এই হচ্ছে আবে জমজম লঞ্চের পরিস্থিতি। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো লঞ্চের দ্বিতীয় তলা। তো দর্শক ভাইরা চলে আসলাম আবে জমজম এক লঞ্চের দ্বিতীয় তলা। তো দ্বিতীয় তলা আমরা দেখতেছি, দেখেন আসলে অনেকদিন ধরে লঞ্চটা আপনার গাড়ি তো মেরামতের কাজ করতেছে। এই সে আবে জমজম লঞ্চের পরিস্থিতি। আমি নিয়ে যাবো আপনাদেরকে লঞ্চের তৃতীয় তলা। তো দর্শক ভাইরা চলে আসলাম লঞ্চের তৃতীয় তলা। এই হচ্ছে আবে জমজম লঞ্চের তৃতীয় তলা। তো দর্শক ভাইরা চলে আসলাম আবে জমজম এক লঞ্চের দ্বিতীয় তলা। এই হচ্ছে আবে জমজম লঞ্চ এক লঞ্চের দ্বিতীয় তলা কেবিনের সামনে। তো আমি কেবিনের দিকে আপনাদেরকে নিয়ে যাবো। তো দর্শক ভাইরা এই যে দেখেন রিপেয়ারিং এর কাজ করতেছে, এগুলা সব রিপেয়ারিং এর কাজ করতেছে। আশা করি রমজানের 10 থেকে 12 দিনের মধ্যে ইনশাল্লাহ এই নৌযানটা লাইনে কাজের শেষ করে আবার ইনশাল্লাহ নতুন রূপে আপনাদের মাঝে লাইনে ফিরবে আবে জমজম এক।
আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে নিয়ে যাবো লঞ্চের ৩য় তলা। আবে জমজম ১ লঞ্চের ৩য় তলা চলে আসছি। আমরা দেখতেছি লঞ্চটা আপনার কিছু নিখুঁত জায়গা আছে, ওই জায়গাগুলোর কাজ করতেছে প্লেট কাইটা। তো কাজের শেষে আবারও ইনশাল্লাহ নৌজানের লাইনে ফিরবে। তো দর্শক ভাইরা, আমি চলে আসলাম আবে জমজম লঞ্চের ৩য় তলা মাস্টার ব্রিজের সামনে। তো আমরা দেখতেছি দর্শক ভাইরা, আসলে দৌড়ঝাঁপ কাজ চলতেছে, কাজের শেষ আবার নতুন করে লঞ্চটা ইনশাল্লাহ নাইলে আসবে। আবে জমজম ১ লঞ্চের এই যে পরিস্থিতি। এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো লঞ্চের ৩য় তলা। তো দর্শক ভাইরা, এই যে আবে জমজম লঞ্চের কেবিন সাইডের পরিস্থিতি। তো এই যে দর্শক ভাইরা, আমরা দেখছি জনপাশের আপনার রিলিং কাইটা এগুলা ঠিক করতেছে। এই যে দেখেন, লাইনে ফিরতে ফিরতে প্রায় ১৫ রমজান বা ১২ ১৫ ১৪ ১৫ রমজান। তো দর্শক ভাইরা, আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না, আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।